ওকে বাই। প্রিয়া, বাড়িতে আগে থেকে অনেকগুলো ফটোগ্রাফ আছে, আবার এটা কিসের জন্য? এটা কোনো মামুলি জিনিস নয়, দিস ইজ সামথিং স্পেশাল। কাম, আই উইল শো ইউ। এটা কি? এসো তো। কি দেখতে পাচ্ছ বলো না। এটা তো আমার ফটো দেখছি। এসো এখান থেকে। এটা তোমার ফটো। এসো এখান থেকে। ওয়াও, দুজনের ফটো রয়েছে, কিন্তু এই দুটো ফটোর মাঝখানে একটা গ্যাপ আছে। কিন্তু আমরা তো কোনোদিন মাঝখানে গ্যাপই রাখিনি। রাখিনি, কিন্তু বাচ্চা হওয়ার পর। বাচ্চা? তুমি তো আমার মনের কথা বললে, বাচ্চা 2-3টে নয়, পুরোপুরি একদম 10টা হবে। আর তার জন্য এই গ্যাপটা একটু কম পড়বে। এই 10টার কি দরকার? একটা বাচ্চা হলেও ওর থেকে 10টা বাচ্চার ভালোবাসা পাওয়া যায়। সেটা কিভাবে? মেয়ে হলে 10 লক্ষ্মী, মানে 10টা লক্ষ্মী। ছেলে হলে 10 কষ্ট নাম রাখতে পারি। এই তুমি 10টা বাচ্চার ভালোবাসা একজনের মধ্যে পেতে চাইছো? যদি তোমার মতো বর পাওয়া যায় তাহলে আমি সারা জীবন দুঃখে থাকতে পারি। তুমি আমাকে এত ভালোবাসো? একটা কথা বলি, আমাদের জীবনে দুজনকে কখনো ভুলতে নেই। প্রথম যারা আমাদের জন্ম দিয়েছেন, দ্বিতীয় যারা আমাদেরকে ভালোবেসেছে, সেটা হলে তুমি। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু। এক পুরুষ মানুষের জীবন তখনই সফল হয় যখন এক স্ত্রী তার স্বামীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আই লাভ ইউ। আই লাভ ইউ প্রিয়া। শোনো না, আমার একটা স্বপ্ন আছে। বলো। যখন আমাদের বাচ্চা হবে আর তোমাকে বাবা বলে ডাকবে, তখন তোমার চেহারায় যে খুশি হবে সেটা শুধু আমিই দেখতে চাই। আচ্ছা, এই রোমান্টিক মুড হঠাৎ ইমোশনাল কি করে হয়ে গেল? ব্যাস এমনিতেই। আচ্ছা, এই গ্যাপটা পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে? কি ব্যাপার, তোমার মনটা কোথায় আছে? এক মিনিট। হ্যাঁ, ওকে, একটু লাইট কালার দেখান না। হ্যাঁ স্যার, দেখাচ্ছি, এই দেখুন। হ্যালো। ওকে ওকে স্যার। হ্যালো, কি হয়েছে? কোনো প্রবলেম? না, ওই আমার ফ্রেন্ডের একটা প্রবলেম হয়ে গেছে। শাড়ি নেবে না নাকি? কাম, চলে এসো, প্রবলেম পরে দেখা যাবে। এই যে শুনছো, তাড়াতাড়ি এসো না। এ কি, কোথায় যাচ্ছো? অফিসে যাচ্ছি। আজকের দিনেও অফিস যাবে? কি করব, ভাবছি ডিউটি ছেড়ে তোমার ডিউটি 24 ঘন্টা ধরে করি। কমিটমেন্টস। আচ্ছা, আমার দেরি হয়ে গেছে, বিকেলে দেখা হচ্ছে। শোনো শোনো, একটুখানি দাঁড়াও না, পুজো হতেই চলে যেও। রিভলভার দাও। রিভলভার কেন? আজকে অস্ত্রের পুজো হয়, ভুলে গেছো নাকি? তোমার সুরক্ষা করা সেই রিভলভারকে ভগবানের সামনে রেখে পুজো করতে হবে। তাহলে 1 মিনিটের জন্য বেডরুমে চলো। রাত্রের কাজ দিনের বেলা করতে লজ্জা করে না? আরে এসো না সুইটহার্ট, আমি তোমার বেডরুমে রোম্যান্স করার জন্য কিন্তু আনিনি তো। ওয়েট। তুমি যদি এই রিভলভারটার পুজো করো তাহলে কিন্তু বাকিরা সবাই রেগে যাবে, তাই সবকটার একসাথে পুজো করো তুমি। মাই গড, কি করব, ভাবছি ডিউটি ছেড়ে তোমার ডিউটি 24 ঘন্টা ধরে করি। আজকে অস্ত্রের পুজো হয়, ভুলে গেছো নাকি? তোমার সুরক্ষা করা সেই রিভলভারকে ভগবানের সামনে রেখে পুজো করতে হবে।
গড, আমরা এতদিন পর্যন্ত এই অস্ত্রের ঘরে সংসার চালাচ্ছিলাম। লক্ষ্মী, তুমি বললে না কেন? ডিপার্টমেন্টের সিক্রেট কাউকে বলা উচিত নয়। ইটস আ রুল, কনফিডেন্সিয়াল হতে হবে। তবুও তুমি এগুলো কেন বলছো সেটা তুমি জিজ্ঞেস করতে পারো আমাকে। আমার প্রাণ বাঁচানোর এই রিভলভারটাকে পুজো করে তুমি আমার জীবনের এত খেয়াল রাখো, আর যদি এই সিক্রেটটা আমি তোমাকেই লুকোতাম তাহলে সেটা ঠিক হতো না, তাই না? ওনার স্ত্রীর ফটোজ হয়তো পাওয়া যায়নি। স্যার, স্পেশালিস্ট সেই আপনি কি করে জানলেন? ওই ডান্সার মৃত্যুর আগে আমাকে একটা ক্লু দিয়েছিল। যে কারোর কাছে মান সম্মান খুব একটা বড় ব্যাপার, তো সে কে হতে পারে? জাজ। খবর পেয়েছিলাম উনি একজন টেররিস্টের বিরুদ্ধে রায় দিতে চলেছিলেন। আমার সন্দেহ হলো, আমি পিছু ধাওয়া করলাম, সব ক্লিয়ার হয়ে গেল। স্যার, হুম? এই অ্যাকাউন্টে পয়সা ট্রানজ্যাকশন অনেক বেশি হয়েছে স্যার। আদর্শ, এই ফাইলের সমস্ত ডিটেল ডিলিট করে দাও। কয়েকটা ফাইল এমনি ছেড়ে দাও। কেন স্যার? এর চক্করে কয়েকটা কুকুর বাইরে বেরিয়ে আসবে, তার মধ্যে একটাকেও পেয়ে গেলে যথেষ্ট। মানুষের জাত নিয়ে যদি কেউ এরকম ঘেন্না করে থাকে, সেটা একমাত্র মহিলারাই করতে পারে। এটা হলো সেটাই। এরকম চালও চেলে থাকে, আর এরকম চালও চেলে থাকে। এটা ডেফিনেটলি ওর কাজই হবে। ও মানে কে স্যার? ওই যে ওই ড্যান্সারকে কিডন্যাপ করেছিল, সেই লোকটাই। স্যার, কি হলো? এই সিস্টেম একদম খালি স্যার, একেবারে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, তোর বুদ্ধিটা যেরকম। হুম, স্যার কি হলো? এতে মানি ট্রানজ্যাকশনের পুরো ডিটেল রয়েছে স্যার। শিফট করো। আপনাকে না সিস্টেমকে স্যার? সিস্টেমকে, ডিটেলসটা আমাকে, আর সিস্টেম ডিপার্টমেন্টকে। ইয়েস স্যার। ইয়েস, পেয়ে গেছি। কাকে স্যার? মুকেশ গনপট্টি থেকে ধান্দা শুরু করেছিল। হ্যাঁ স্যার। আজ গোটা রাজ্যে ওর ইল্লিগাল বিজনেসের ধান্দা ছড়িয়ে রয়েছে। হ্যাঁ, যদি আমরা একে ধরতে পারি তাহলে ওকে আমরা নিশ্চয়ই পেয়ে যাব। ও মানে কে স্যার? সেম, ড্যান্সারের কিডন্যাপার। কারেক্ট স্যার। স্যার, এ তো বিদেশি মাল স্যার। তোমাকে থুতু দিতে ইচ্ছা করে। অকর্মণ্য কোথাকার। পোশাক পাল্টে গেছে তবু বুদ্ধি হয়নি। কি করবো স্যার? এটা দেখে তো খাওয়ার মন হচ্ছে স্যার। হ্যাঁ স্যার। এই যে মদ রাখা আছে, এগুলো খাবার জন্য নয়। কারোর যেন সন্দেহ না হয়। বি কেয়ারফুল। যখন আমি সিগন্যাল দেবো তখন লাইট অফ করে দেবে। ওকে, ওকে স্যার। মুভ। ওকে স্যার। হ্যালো স্যার, কেমন হ্যালো স্যার, কেমন আছেন? Enjoy yourself. Hi. হ্যালো স্যার। হাই। হ্যালো স্যার। Hello. হাই, হ্যালো। কেমন আছেন Hello, স্যার? sir. Hi. ভালো তো? Hi, Hello, কেমন sir. আছেন? খুব ভালো। আপনার কি? আরে দাদা, কি খবর? স্যার, হ্যালো স্যার। Thank you. Cheers. চিয়ার্স বলবেন? সো সিম্পল। Wait. এটা মুকেশের দারোয়ার। এখানে ফুর্তি আর মজা আছে। Watch. Party starts now.
স্যার জুতো পড়ে রয়েছে, ও পালিয়ে গেছে। এই, সরো 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 দেখি। স্যার স্যার অপরাধী কি পালিয়ে গেছে স্যার? কনফার্মড আরে বাপরে। এই কাজটা ওই করেছে। স্যার ও মানে কে? ওই ড্যান্সারের কিডন্যাপার যে, ও যেখানেই পালিয়ে যাক না কেন ওকে ছাড়বো না আমি।